হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে ভেপার প্রেসার। তো ভেপার প্রেসার কাকে বলে আমরা জানবো এবং সলিউট অর্থাৎ ভোলাটাইল নন ভোলাটাইল সলিউট অ্যাড করলে কিভাবে ভেপার প্রেসার চেঞ্জ হয় এবং বিভিন্ন সলিউশন দেওয়া থাকলে সেখানে কার ভেপার প্রেসার হায়ার এবং কার ভেপার প্রেসার লোয়ার হবে, আমরা সেই গোটা জিনিসটা আজকের ভিডিওতে জানবো। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ এইভাবে টপিক ওয়াইজ পড়াশোনা করলেই আশা করছি তোমাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টপিক কভার হয়ে যাবে এবং সেই সঙ্গে আমরা পিওয়াইকিউ সলভ করে প্রত্যেক দিনের ভিডিওতে, যার ফলে তোমরা যখন শেষে আসবে সিলেবাসের শেষে তোমাদের অলরেডি পিওয়াইকিউ সব সলভ হয়ে যাবে এবং আশা করছি আগামী 3-4 মাসের মধ্যে আমাদের গোটা নিট অথবা যেই সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ভিডিও আনবো এবং সেই ভিডিওগুলো দেখার পরে আশা করছি তোমরা নিট অথবা যেই 2025 এ একটি হায়ার স্কোর করতে পারবে কেমিস্ট্রিতে। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্ট অফ অল কাকে বলে ভেপার প্রেসার? ধরা যাক আমি একটা পিওর সলভেন্ট রেখেছি, পিওর সলভেন্ট, এবং এর ভেপার প্রেসার আমি ধরছি PA0। এইখানে কি আছে? এইখানে আমার সমস্ত সলভেন্টের পার্টিকেলস আছে। এবার এইটাকে যখন আমি হিট করব, এর কিছু অ্যামাউন্ট অফ সলভেন্ট পার্টিকেল যেটা সারফেস ফেজে আছে সেখান থেকে আমার ভেপার ফেজে যাবে। অর্থাৎ যত টেম্পারেচার বাড়বে, যত হিট বাড়বে, তত টেম্পারেচার বাড়বে, তত কি হবে, তত ভেপার ফেজে বেশি যাবে এবং সেক্ষেত্রে কি হবে, ওই ভেপারটা এই সলভেন্টের উপরে একটা প্রেসার দেবে, যেটাকে বলবো আমরা ভেপার প্রেসার। এবার ওই ভেপার প্রেসার বাড়তে বাড়তে যখন অ্যাটমসফেরিক প্রেসারের সমান হয়ে যাবে তখন সলভেন্টটা বয়েল করা শুরু করবে। সেই পয়েন্টটাকে, সেই টেম্পারেচারটাকে আমরা বলবো বয়েলিং পয়েন্ট। তাহলে এই হলো ভেপার প্রেসারের কনসেপ্ট। আমি এখানে হিট করলে আস্তে আস্তে ভেপার ফেজে এখান থেকে সারফেস থেকে মলিকুল যাবে এবং সেই ভেপার মলিকুল এই সারফেসের উপরে সলভেন্টের উপরে যে প্রেসার দেবে, দ্যাট ইজ কল্ড ভেপার প্রেসার। এবার ধরা যাক আমি এর মধ্যে একটি নন ভোলাটাইল সলিউট অ্যাড করছি, নন ভোলাটাইল সলিউট। যখন আমি নন ভোলাটাইল সলিউট অ্যাড করলাম তখন আমার সলিউশনটা এরকম আসবে। এটা আমার একটা কি সলিউশন ফর্ম করলো এবং এই সলিউশনের ভেপার প্রেসার আমি যদি ধরি PA, এখন এই সলিউশনের মধ্যে পার্টিকেল গুলো কেমন থাকবে? এই সলিউশনের মধ্যে তো আমার সলিড পার্টিকেল থাকবে, তার সঙ্গে সলভেন্ট পার্টিকেলও থাকবে। অর্থাৎ এই যে আমার সলিড পার্টিকেল দেখতে পাচ্ছি আমরা, সলিড পার্টিকেল এর মধ্যে মিক্স হয়ে আছে। এবার এবার দেখো এইখানে সারফেসের উপরে কি আছে? সারফেসের উপরে সলভেন্ট আর সলিড মলিকুল দুটোই অ্যাভেলেবেল আছে, কিন্তু এখানে শুধু সলভেন্ট মলিকুল অ্যাভেলেবেল ছিল। অর্থাৎ এখানে নাম্বার অফ সলভেন্ট মলিকুল অ্যাভেলেবিলিটি কমে গেছে, অর্থাৎ কম নাম্বার অফ সলভেন্ট মলিকুল অ্যাভেলেবেল সারফেসের উপরে ভেপারাইজ করার জন্য। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সেম টেম্পারেচার ভেপার প্রেসার কি হবে? ভেপার প্রেসার এক্ষেত্রে কমে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি PA0 গ্রেটার দেন PA। কত অ্যামাউন্টে কমবে? যত নাম্বার অফ মোলস আমি সলিউট অ্যাড করব তত অ্যামাউন্টে ভেপার প্রেসার কমবে। তাহলে আমরা বলতে পারি যদি এখানে আমার সলিউটের মোল নাম্বার, নন ভোলাটাইল সলিউটের মোল নাম্বার NB হয়, তাহলে আমরা বলতে পারি ভেপার প্রেসার proportional to 1/NB। নাও আমরা জানি মোলারিটি, that is M is equal to number of moles of solute by volume of solution in liter। তাহলে এবার যদি আমরা ধরে নিই ভলিউম অফ সলিউশন ইন লিটার ইজ 1, অর্থাৎ ইফ ভলিউম অফ সলিউশন ইন লিটার ইজ ইকুয়াল টু 1, তাহলে সেক্ষেত্রে M উইল বি ইকুয়াল টু NB, অর্থাৎ মোলারিটি ইজ ইকুয়াল টু NB। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভেপার প্রেসার প্রপোর্শনাল টু 1/M। এবার যদি সলিউট ডিসোসিয়েট অর অ্যাসোসিয়েট হয়, তাহলে ইফ সলিউট dissociate
অর অ্যাসোসিয়েট, তাহলে সেক্ষেত্রে আমার কি আসবে, ভ্যান্ট অফ ফ্যাক্টর আমার আসবে। তখন আমরা বলতে পারি ভেপার প্রেশার প্রপোর্শনাল টু 1/I মাল্টিপ্লাইড বাই এম। অর্থাৎ আমি বলতে পারি এখান থেকে I ইন্টু এম যদি ইনক্রিজ হয় তাহলে ভেপার প্রেশার আমাদের ডিক্রিজ হবে। তাহলে আমরা এইটুকু জেনে নিলাম যে ভেপার প্রেশারের সঙ্গে আমাদের I ইন্টু এম এর কি রিলেশন। এবার এই রিলেশনটার উপরে বেস করে আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন আনসার করতে পারবো। তাহলে I ইন্টু এম বাড়লে কি হবে, আমাদের ভেপার প্রেশার কমবে। তাহলে আমরা প্রথম থেকে যদি একবার দেখে নিই, দেখো ফার্স্টে আমরা একটা পিওর সলভেন্ট নিয়েছি যার ভেপার প্রেশার PA0 ছিল। এবার ভেপার প্রেশার কাকে বলে বলেছি, উপর থেকে অর্থাৎ সারফেস থেকে কিছু মলিকুল হিট দিলে ভেপার ফেজে যায়, তারা সলভেন্টের উপরে যে প্রেশার দেয় তাকে বলা হয় ভেপার প্রেশার। তাহলে সেইটা হচ্ছে আমার PA0 ছিল এখানে। এবার যখন আমি নন ভোলাটাইল সলিউট দিলাম তখন সারফেসের উপরে কি আছে আমার, শুধু সলভেন্ট মলিকুল নেই, সলিড মলিকুল আছে, অর্থাৎ নাম্বার অফ অ্যাভেলেবল সলভেন্ট মলিকুল কমে গেছে। তাহলে আগে যে টেম্পারেচারে যতগুলো মলিকুল ভেপার ফেজে যাচ্ছিল সলভেন্টের, এখন তার থেকে কম নাম্বার অফ মলিকুল যাবে। তাহলে সেক্ষেত্রে ভেপার প্রেশার কি হবে, পিএ হচ্ছে কমে যাবে, তাহলে PA0 গ্রেটার দ্যান পিএ হবে। এবার এটা যদি মোল নাম্বার আমি NB ধরি, তাহলে যত মোল নাম্বার থাকবে আমার সলিউট নন ভোলাটাইল সলিউট, ভেপার প্রেশার তত কমবে। তাহলে NB বাড়লে কি হবে, আমার ভেপার প্রেশার কমবে। এবার NB আমি মোলারিটি ইকুয়াল টু কি জানি, নাম্বার অফ মোলস পার ভলিউম ইন লিটার। এবার ভলিউম ইন লিটারটাকে যদি 1 ধরি তাহলে মোলারিটি ইজ ইকুয়াল টু NB। তাহলে এটাকে মোলারিটির সঙ্গে আমি রিপ্লেস করতে পারি। এবার যদি সলিড ডিসোসিয়েট অথবা অ্যাসোসিয়েট হয় তাহলে একটা ফ্যাক্টর আছে ভ্যান্ট অফ ফ্যাক্টর, এম এর জায়গায় I ইনটু এম। তাহলে ভেপার প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু I ইনটু এম। তাহলে I ইনটু এম যত বাড়বে ভেপার প্রেশার তত কমবে। এই লাস্টের রিলেশনটা দিয়েই আমরা বেশ কিছু নিউমেরিক্যাল এবার সলভ করে নেব। তো আমরা এই অবধি যেটুকু শিখলাম তার উপর একটা নিউমেরিক্যাল দেখে নেব। দেখো কি বলেছে, ভেপার প্রেশার ইজ হাইয়েস্ট ইন হুইচ কেস। আমার চারটে সলিউশন দেওয়া আছে, সেখানে জানতে চাইছে ভেপার প্রেশার কোন ক্ষেত্রে হাইয়েস্ট হবে। দেখো এখানে গ্লুকোজ আছে, গ্লুকোজ মানে কি, সেক্ষেত্রে I কত হবে, I ইকুয়াল টু 1 হবে কারণ এটা নন ইলেকট্রোলাইট। মোলারিটি কত বলেছে, M ইকুয়াল টু আমার 1। তাহলে এক্ষেত্রে I ইন্টু এম এর ভ্যালু কত আসবে, 1 ইন্টু 1 দ্যাট ইজ 1। নেক্সট 2 মোলার ইউরিয়া, ইউরিয়া একটা অর্গানিক সলভেন্ট, সো নন ইলেকট্রোলাইট I উইল বি 1। M কত বলেছে 2, তাহলে I ইন্টু এম উইল বি 1 ইন্টু 2 দ্যাট ইজ 2। সরি। নাও NaCl, NaCl কে ভাঙলে আমরা কি পাই, ইলেকট্রোলাইট একটা, তাহলে Na প্লাস আর Cl মাইনাস। তাহলে I উইল বি কত আসবে এক্ষেত্রে, দেখো নাম্বার অফ ইলেকট্রোলাইটস পার্টিকেলস আফটার ডিসোসিয়েশন কত 2, আগে কত ছিল 1, তাহলে I উইল বি 2। M কত বলেছে, M বলেছে 1, তাহলে I ইন্টু এম উইল বি 2 ইন্টু 1 দ্যাট ইজ 2। নাও ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইডকে যদি ভাঙি আমরা তাহলে আমরা কি পাই, Ca2 প্লাস প্লাস 2Cl মাইনাস। তাহলে I কত, আফটার ডিসোসিয়েশন কটা পার্টিকেল পাচ্ছি, 3টে, আগে কটা ছিল একটা, তাহলে I উইল বি 3। মোলারিটি কত, মোলারিটি দেখো আমার দেওয়া আছে 2, তাহলে এক্ষেত্রে I ইন্টু এম কত আসবে, I ইন্টু এম উইল বি 3 ইন্টু 2 দ্যাট ইজ 6। এবার আমরা এখানে দেখেছি কি, I ইন্টু এম যত হায়ার হবে ভেপার প্রেশার তত লোয়ার হবে। আমাকে জানতে চাইছে হাইয়েস্ট ভেপার প্রেশার, তাহলে ভেপার প্রেশার হাইয়েস্ট হতে গেলে I ইন্টু এম কে আমার লোয়েস্ট হতে হবে। তাহলে এখানে I ইন্টু এম লোয়েস্ট ভ্যালু দেখো কোথায় আছে, এখানে কত আছে, এখানে আছে 6, এখানে আছে 2, এখানেও আছে 2, এখানে আছে 1, তাহলে 1 হচ্ছে লোয়েস্ট। তাহলে হাইয়েস্ট কার ক্ষেত্রে হবে, 1 মোলার গ্লুকোজের ক্ষেত্রে আমার কি পাবো, ভেপার প্রেশার হাইয়েস্ট ভেপার প্রেশার পাবো। আর লোয়েস্ট ভেপার প্রেশার কোথায় পাবো, এখানে লোয়েস্ট পাবো কারণ এখানে I ইন্টু এম এর ভ্যালু আছে আমার হাইয়েস্ট। তাহলে এইভাবে কিন্তু আমরা হায়ার ভেপার প্রেশার এবং লোয়েস্ট ভেপার প্রেশার বা ভেপার প্রেশার অর্ডারের সাহায্যে বললে আমরা কিন্তু খুব সহজে সাজিয়ে দিতে পারবো I ইন্টু এম এর ভ্যালু বার করে। তো এই ছিল আমাদের ছোট্ট একটা কনসেপ্ট ভেপার প্রেশার। পরের দিন আমরা রাউলস ল সম্পর্কে জানবো এবং সেখান থেকে আমরা স্টেটমেন্টে পড়ে নিউমেরিক্যাল সলভ করবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলো না। নমস্কার।